ক্রিসমাস চলে এসেছে। আমরা জানি ক্রিসমাস একটা আনন্দ নিয়ে আসে। ক্রিসমাস জানি আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, কারণ আমাদের মুক্তিদাতা তিনি জন্মিয়েছেন। কেন আমি প্রচার ক্রিসমাসের কথা দিয়ে শুরু করছি? কারণ এই সপ্তাহ দিয়ে আমাদের প্রথম ক্যান্ডেল, আমরা আগমনের ক্যান্ডেল জ্বালাবো, যেটা হচ্ছে আশা। অন্ধকারের মাঝে আশা, প্রতিশ্রুতি এখনো অটল। অন্ধকারের মাঝে আশা, প্রতিশ্রুতি এখনো অটল। প্রতিশ্রুতি শেষ হয়নি। আগমন শুরু হয় আশা দিয়ে। আমরা যখন আগমনকে নিয়ে বার্তা দিই, তখন আমরা জানি আমাদের কাছে হোপ আছে, আশা আছে। যে আশা আমাদেরকে রাস্তা দেখায়। সূর্য উদিত হওয়ার আগে আমরা দেখতে পাই আলো উদিত হয়েছে, তারপরে কিন্তু আস্তে আস্তে সূর্য ওঠে। ঈশ্বরের লোকেরা তখন অন্ধকারে, অত্যাচারে, বিভ্রান্তিতে, কষ্টতে, দুঃখতে, বেদনাতে, কান্নাতে ভেঙে পড়েছিল। যখন তাদের কাছে আশা ছিল না, তারা নিরাশায় জীবনযাপন করছিল। যিশায়ের যদি ভাববাণী শোনেন, সেখানে 700 বছর আগে তিনি ভাববাণী করেছিল যীশু খ্রিস্টের জন্ম আগে। যীশু খ্রিস্টের জন্মের আগে যেই আশার অপেক্ষা লোক করছিল, যেই আশা মানুষের কাছে একটা আলো হয়ে আসতে চলেছিল, সেই আশা সম্পর্কে যখন ভবিষ্যবাণী করছে, সেটা 700 বছর আগে ভবিষ্যবাণী যিশাও করেছিল। তবুও প্রতিশ্রুতি অটল ছিল। 700 বছর এই প্রতিশ্রুতিকে ভেঙে দিতে পারেনি। 700 বছর এই প্রতিশ্রুতিকে হারিয়ে যেতে দেয়নি। এই প্রতিশ্রুতি কিন্তু অটল ছিল। তিনি যা বলেছেন তা তিনি করেছেন। সেই মুক্তিদাতা পৃথিবীতে এসেছিল। আগমন আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বর বিশ্বস্ত। আগমন আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বর হচ্ছেন বিশ্বস্ত ঈশ্বর। ঈশ্বর কাজ করছেন এমনকি যখন আমরা তা দেখি না। ঈশ্বর কাজ করছেন এমন যে আমরা দেখতেও পাচ্ছি না, আমরা বুঝতেও পারছি না। এই 700 বছর যদি বিষয়টা দেখি, 700 বছর আগে যিশাও ভাববাণী করেছিলেন। 700 বছর কেউ কোনো রেজাল্ট দেখতে পারেনি। 700 বছর আমরা এক দুদিনে হতাশা নিরাশা নেমে আসে। 700 বছর কেউ কোনো রেজাল্ট দেখতে পায়নি। কিন্তু তারপরে যিশুর আগমন। ঈশ্বর কাজ করেন বা করছেন আপনার লাইফে। এমনকি যখন আমরা তার কোনো চিহ্ন কার্য দেখতে পাই না, কোনো রকম কোনো রিয়াক্ট দেখতে পাই না, আমরা বুঝতেই পারি না আসলে উত্তর পাচ্ছি কিনা, কিন্তু ঈশ্বর উত্তর দেন। ঈশ্বর যা প্রতিশ্রুতি দেন তা সম্পূর্ণ করেন। ঈশ্বর কখনো মিথ্যে প্রতিশ্রুতি দেন না। ঈশ্বর যা প্রতিশ্রুতি দেন তা কিন্তু সফল করেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, তার মানে তিনি করবেন। আসলে আশা হলো আপনি যা দেখেন তাতে বিশ্বাস করা নয়। আশা এমন একটা বিষয় যা আপনি বিশ্বাস করেন, তার দেখাকে কখনোই আশা বলে না। আমরা আশা করেছি আর দেখছি, সেটা কিন্তু আমাদের বিশ্বাসকে পরিপূর্ণ করছে না। আমরা যেই জায়গায় আশা করছি আর কোনো কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু তবুও বিশ্বাসে স্থির রয়েছে যে হবে, সেটাই আসলে আশা। আশা হলো ঈশ্বর যা বলেছেন তাতে বিশ্বাস করা। আমরা আশা এটাকে নিয়ে দেখতে পাই না যে যা হচ্ছে তাকে দেখে আশা করছি, সেটা কিন্তু রিয়েল আশা নয়। যা হচ্ছে না, কিন্তু ঈশ্বরের উপরে বিশ্বাস রাখা আমার জীবনে হবে, এটাকে বলে আশা। আজ আমরা শিখব বা আমাদের চারপাশের অন্ধকারের মাঝেও কিভাবে আমরা আশা ধরে রাখতে পারি, এই বিষয়টাকে আমরা বিশেষ গুরুত্ব দেবো এবং এটাকে শিখব। আজ আমাদের শিক্ষাই এটা যে অন্ধকারের মাঝে বা ভেঙে যাওয়া বিশ্বাসের মাঝে বা আমার সমস্ত কষ্টের মাঝে বা আমার সবকিছু হারিয়ে যাবার মধ্যেও আমাকে বিশ্বাস রাখতে হবে, আমাকে আশা রাখতে হবে। এই সব কিছু থেকে আমি বেরিয়ে আসবো, কারণ ঈশ্বর আমাকে প্রতিশ্রুতি দিয়েছে। প্রথম পয়েন্ট, আমরা কয়েকটি পয়েন্ট আপনাদেরকে দেখাবো, 3টে পয়েন্ট দেখাবো বিশেষ করে। প্রথম পয়েন্ট হচ্ছে ঈশ্বরের প্রতিশ্রুতি অন্ধকারের মধ্যেও জ্বলজ্বল করে বা জ্বলে। আমরা যদি দেখি যিশু ভাগবতের পুস্তক 2:9 সেখানে বলছে, যে জাতি অন্ধকারে বসিয়া ছিল বা ভ্রমণ করিত, তাহারা মহা আলো দেখিতে পাইয়াছে। যাহারা মৃত্যুচ্ছায়ার দেশে বাস করিত,
তাদের উপরে আলো উদিত হলো। এটা আমাদের চার্চের দর্শনও। তো এটা ঈশ্বরের দিক দিয়ে ক্লিয়ার। আজকের এই বার্তায় আমাদের চার্চ খুব গুরুত্বভাবে জড়িয়ে, কারণ এই দর্শন আজ আমরা পালন করছি। যে জাতি অন্ধকারে ভ্রমণ করছে তাদেরকে আলোতে নিয়ে আসা, যে যারা মৃত্যু ছাড় দেশে রয়েছে বাস করছে তাদের উপরে আলো উদিত হইল বা ঈশ্বরের দৃষ্টি নেমে এলো। আরো গভীরভাবে শিক্ষা যদি পেতে হয় তাহলে এইভাবে আমরা দেখি অন্ধকারের অর্থ কি হতে পারে। অন্ধকারের অর্থ হলো নিরুৎসাহ, অনিশ্চয়তা, উত্তরহীন প্রার্থনা, ব্যক্তিগত যুদ্ধ। ঈশ্বর অন্ধকার ঋতুতে তাহার সর্বশ্রেষ্ঠ কাজ করেন। ঈশ্বর অন্ধকারের ঋতুতে, ভালো করে শুনি, ঈশ্বর যখন আমাদের জীবনে অন্ধকারের ঋতু চলে সেখানে সব থেকে বেশি কাজ করে, সর্বশ্রেষ্ঠ কাজ করে। সৃষ্টি অন্ধকারের শুরুতে হয়েছিল, যদি ভালো করে দেখি আগে কিন্তু অন্ধকার ছিল আর ঈশ্বর বলল আলো হোক, আলো হয়েছিল। তো সৃষ্টিও কিন্তু অন্ধকারের মধ্যে আলো প্রকাশ করেছিল। তারপর ঈশ্বর বললেন আলো হোক, তারপরে কিন্তু আলো হয়েছিল। জীবন যখন সবচেয়ে অন্ধকার তখন প্রতিশ্রুতি সবচেয়ে উজ্জ্বল ভাবে জ্বলে। জীবন যখন অন্ধকার তখন ঈশ্বরের প্রতিশ্রুতি উজ্জ্বল ভাবে জ্বলে। যখন আপনি ঈশ্বরকে অনুভব করেন না তখন তিনি কাছে থাকেন। আমরা মনে করি ঈশ্বর নেই, আসলে তিনি জানেন আমি একা, আমি নিরসহায়, আমার সাথে কেউ নেই, তাই ঈশ্বর আমাকে কখনো ছাড়ে না। যখন আপনি অগ্রগতি দেখতে পান না তখন ঈশ্বর চলমান থাকে। যখন ঈশ্বরকে দেখেন না যে এগিয়ে আসছে বা হাঁটছে বা চলছে বা কোনো রকম মুভমেন্ট করছে, তখন ঈশ্বর কিন্তু মুভমেন্ট করে বা এগিয়ে আসে। যখন সবকিছু বিলুপ্ত বলে মনে হয় বা শেষ হয়ে গেছে মনে হয়, তখন ঈশ্বর নিখুঁত সময় নির্ধারণ করেছেন যে আপনার জীবনে মিরাকেল করবে। একটা নিখুঁত সময় নির্ধারিত করে রেখেছে যে সময় ঈশ্বর আপনার জীবনে কাজ করবে। আশা বাস্তবতাকে অস্বীকার করায় না, আশা বাস্তবতাকে অস্বীকার করায় না, বরঞ্চ আশা হলো ঈশ্বরের সত্যের ঘোষণা। যে যদি বলা হয় যে হবে না, সেখানে ঈশ্বরের সত্যকে ঘোষণা যে আমার লাইফে যা কিছু হচ্ছে, আমার লাইফে যা কিছু ঘটছে তার মধ্যেও ঈশ্বরের প্রতিশ্রুতি আমার জীবনে কাজ করবে। আমি হার মানবো না, সিচুয়েশন আমার উপরে ভারী হবে না, অন্ধকার আমাকে গ্রাস করবে না, আমি নিরুৎসাহ হব না, কারণ ঈশ্বর সঠিক সময় রেখেছে আমার জীবনে, আমি আবার সবকিছু ফিরে পাবো। আমেন। আসি এই সময় আমরা একটা আমাদের জীবন চরিত্র ডেমো বা উদাহরণ দেখি। যদি আমরা খুব সিম্পলি দেখি, একজন চাষি সে যখন চাষ করে সে একটা আশা নিয়ে চাষ করে। সে যখন বীজ বপন করে সে একটা আশা নিয়ে বীজ বপন করে। আমি যে বীজ বপন করছি সেই বীজের মাধ্যমে গাছ অঙ্কুরিত হবে, বড় হবে, ফল দিবে, সেই ফসল আমার। আমি যদি একটা বীজ বুনি আর সেই গাছ যদি বড় হয় তাহলে সেই গাছের অনেক ফল হবে, সেই প্রত্যেকটা ফলের অধিকারী আমি। কিন্তু এটা সহজ নয়। এই যে দেখছেন শস্যে দানা, আপনারা যদি দেখতে পান, আমি জানি না কতটা দেখাতে পারবে ক্যামেরায়, এই শস্যে দানা বীজ যদি আপনি দেখেন, এই বীজ যখন আমরা কোথাও বপন করি এই বীজ, সেই বীজ কিন্তু আমরা দেবার পর অপেক্ষা করি। ধরুন একটা বীজ আমি বপন করলাম, সেই বীজটা আমি মাটিতে ফেলে দিলাম। এইবার যদি দেখি আমরা যদি তাড়াহুড়ো করি, আমার মনোগত করি, তাহলে আমাদের জীবনে কি ঘটবে জানেন? একটু ছোট্ট বীজ, তাকে আমি মাটিতে ফেললাম। বীজ মাটির নিচে দিলে মনে হয় যেন সে মারা গেছে, আমরা কোনো আশাই পাই না। 2 দিন 3 দিন 4 দিন কোনো কিছু দেখতে পাই না। বীজটা পড়ে রয়েছে, মনে হয় সব শেষ, এ মনে হয় অঙ্কুরিত হবে না, এ মনে হয় গাছ হবে না, কিছু না, চাপা পড়েছে। লোকে আস্তে আস্তে ভুলে গেছে, যেহেতু ওর মধ্যে দিয়ে কোনো অঙ্কুর বেরোচ্ছে না বা ওর মধ্যে দিয়ে কোনো পাতা বেরোচ্ছে না, তাই সে ভুলে গেছে। কিন্তু অন্ধকারের মাঝে মাটির তলায় বীজটি
ফুটে উঠছে যে সেটা কিন্তু সে দেখতে পায় না। দেখবেন আস্তে আস্তে সেই বীজ এইরকম শেকড় ছাড়তে থাকে, কিন্তু পাতা উপরে বেরোয় না, শেকড় ছাড়তে থাকে। মানে সে নিজের কাজ করছে মাটির তলায়, উপরের দিকে কোনো কাজ নেই, মাটির তলায় এইরকম শেকড় ছাড়তে শুরু করে। আর আমরা মনে করি সেটা মরে গেছে, ভেতরে ভেতরে নতুন জীবন গড়ে ওঠা শুরু হয়ে গেছে। এবার যখন সে গড়ে ওঠে, তারপরে তার মধ্যে দিয়ে এইরকম পাতা বেরোয়। এই সেই শেকড় যেখানে নিচে কাজ করেছে, আস্তে আস্তে পাতা বেরিয়েছে, আস্তে আস্তে সে বড় হতে শুরু করেছে, আস্তে আস্তে তার মধ্যে কাজ হতে শুরু করেছে, সে এবার বড় হচ্ছে, এবার লোকের চোখে সেটা দেখা পড়ছে। কিন্তু তার আগে পর্যন্ত সে জানতো সেই বীজ মরে গেছে, সেই বীজের কোনো কাজ নেই, সেই বীজ মনে হয় আর অঙ্কুরিত হবে না। কিন্তু গুপ্ত অবস্থায় অন্ধকারে মাটির তলায় তার কাজ শুরু হয়েছে। কিন্তু যখন আমরা ফল দেখি তখন অলরেডি তার কাজ অনেক আগে হয়ে গেছে। এবার ফল দেখতে পাই, এবার সেই গাছ একটা সময় বড় হয়ে ফুলে পরিপূর্ণ হয়, সম্পূর্ণ ফুলে পরিপূর্ণ হয়। আর সে যদি ফল গাছ থাকে, এই ফুল দ্বারা সেটা ফলে পরিণত হয়। আমেন। তো এটা হচ্ছে আসলে এর চরিত্র, এর উদ্যোগ বা এর প্ল্যান। ঈশ্বর যা করতে চায় খ্রিস্টতে বিশ্বাসী ভাই বোন। তো আমরা যে ডেমোটা দেখলাম, সেই ডেমো অনুসারে আপনার প্রতিশ্রুতি হয়তো ছাপা পড়েছে। আপনি মনে করেন যে আপনি সবকিছু হারিয়ে ফেলেছেন, ছাপা পড়ে গেছে। আপনার প্রার্থনার উত্তর হয়তো দৃশ্যমান নয়, আপনি প্রার্থনার উত্তর হয়তো দেখতে পাচ্ছেন না, কিন্তু ঈশ্বর মাটির নিচে অদৃশ্য স্থানে কাজ করছেন, যেটা আপনার চোখে দেখা পড়ছে না। আজ এই সময় আপনি আপনার লাইফকে পরিবর্তন করার জন্য মুখে স্বীকার করা শুরু করুন, ঘোষণা করুন। আমি এই ছোট্ট পয়েন্টটা আমি চাইবো আপনারা প্রত্যেকে আমার পরে পরে রিপিট করুন। চলুন আমরা বলি একসঙ্গে, আমার অন্ধকার আমার শেষ নয়। বলুন, আমার অন্ধকার আমার শেষ নয়, এটি ঈশ্বরের শুরু, এটি ঈশ্বরের শুরু। আমেন। আরেকবার আমরা ট্রাই করি। ওকে, আবার বলি, আমার পরে পরে বলবেন বা একসঙ্গে বলি আমরা। ওকে, আমার অন্ধকার আমার শেষ নয়, আমার অন্ধকার আমার শেষ নয়, এটি ঈশ্বরের শুরু, এটি ঈশ্বরের শুরু। ঠিক এক্স্যাক্টলি ভাবে যেইভাবে আমরা সেই দানা দিয়ে বুঝালাম, মাটিতে পোতার পর আমরা মনে করি সব শেষ হয়ে গেছে, কিছু হচ্ছে না, কিন্তু সেই গুপ্ত স্থানে মাটির তলায় অন্ধকারে একাকী সে কাজ করছে, আমরা দেখতে পাই না। যখন সে অঙ্কুরিত হয়, ফল দেয়, তখন আমরা সেটা দেখতে পাই। এক্স্যাক্টলি সেম ভাবে ঈশ্বর গুপ্তভাবে আমাদের প্রার্থনায় কাজ করতে শুরু করে। আমরা হয়তো দৃশ্যমান কিছু দেখতে পাই না, আমরা তার রেজাল্ট দেখতে পাই না, কিন্তু যখন ফল ফলবে তখন সবাই অবাক হয়ে যাবে। আমেন। 2 নম্বর পয়েন্ট আমরা যেটা নিয়ে আলোচনা করব, আশা মানে ঈশ্বরের সময়কে বিশ্বাস করা, যা আস্থা রাখা। আশা মানে ঈশ্বরের সময়কে বিশ্বাস করা, যা আস্থা রাখা। গ্যালাতীয় তার 4:4 পদ, গ্যালাতীয় তার 4:4 পদে বলছে, কিন্তু কাল সম্পূর্ণ হইলে ঈশ্বর আপনার নিকট হইতে আপন পুত্রকে প্রেরণ করিলেন। তিনি স্ত্রীজাত, ব্যবস্থার অধীনে জাত হইলেন। আমেন। ঠিক সময়ে ঈশ্বর তার পুত্রকে পাঠালেন। 700 বছর আগে ভবিষ্যবাণী, কিন্তু সময় ইম্পর্টেন্ট, গুরুত্ব হচ্ছে সময়। এর গভীর শিক্ষা যদি আমি আপনাদের দিই, তাহলে এইভাবে বলতে পারি, ইসরায়েল শতাব্দীর পর শতাব্দী ধরে মসিহর জন্য অপেক্ষা করছিল। শত শত বছর ধরে ইসরায়েল জাতি মসির জন্য অপেক্ষা করছিল। ঈশ্বর ভুলে যাননি, ঈশ্বরের সবকিছু মনে ছিল, তিনি প্রস্তুত ছিলেন। এমনকি তিনি বিলম্ব বা ঐশ্বরিক পরিকল্পনা, তিনি বিলম্ব আর ঐশ্বরিক পরিকল্পনা, তিনি কখনো কোনো কিছু ভুলে যায় না। ঈশ্বর কখনো তাড়াহুড়ো করেন না, ঈশ্বর তাড়াহুড়োর ঈশ্বর নয়। ঈশ্বর কখনো দেরি করেন না, ঈশ্বর যে দেরিও করে তাও নয়। ঈশ্বর সর্বদা সঠিক সময় করেন, ঈশ্বর পারফেক্ট সময় অপেক্ষা করেন। আমরা যখন ঈশ্বরের সময় বিশ্রাম নিই, তখন আশা বৃদ্ধি পায়। আমরা যখন ঈশ্বরের সময়ের উপরে নির্ভর করি, আস্থা রাখি, অপেক্ষা করি, তাড়াহুড়ো না করি, দেরি না করি, আর ঈশ্বরের সময়ের উপরে অপেক্ষা করি, তখন আশা বৃদ্ধি পায়। ঈশ্বরের সময়, ঈশ্বরের সময় কি? ঈশ্বরের সময়টা কিভাবে আমরা বুঝবো?
যদি ঈশ্বরের সময়কে বুঝতে হয় তাহলে এইভাবে বসি, এইভাবে বোঝার চেষ্টা করি। আমাদের বিশ্বাস পরীক্ষা করে, আমাদের বিশ্বাসকে পরীক্ষা করে, আমাদের চরিত্র গড়ে ওঠে, আমাদের রক্ষা বেড়ে যায় বা করা হয়, আমাদের পরিপক্ক করা হয়। সহজ ভাষায় যদি বলি, যদি আমরা ঈশ্বরের সময়ের উপরে অপেক্ষা করি তাহলে আমাদের জীবনের বেনিফিট কি হয়, আমাদের জীবনে কি কি গড়ে ওঠে। প্রথমত তিনি আমাদের যে পরীক্ষা করে, আমরা পরীক্ষায় সিদ্ধ হতে পারি যখন আমরা ফেথফুল তার উপরে নির্ভর করি। আমাদের চরিত্র গড়ে ওঠে আরো নিখুঁতভাবে, আমাদের ঈশ্বর রক্ষা করে এবং আমাদেরকে সঠিক ধৈর্য দেয়, আমাদের পরিপক্ক করা হয়, আমরা পারফেক্ট হয়ে উঠি। কখনো কখনো বিলম্ব প্রতিশ্রুতির জন্য নয়, এটি প্রতিশ্রুতির জন্য আপনাকে প্রস্তুত করার জন্য। কখনো কখনো দেরি হওয়াটা প্রতিশ্রুতি হারিয়ে দেওয়া নয়, কখনো কখনো দেরি হওয়াটা আপনাকে ঈশ্বরের প্রতি আস্থা বাড়াবার জন্য করা হয়। আমি আপনাদের একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই, আপনি কি আপনার জীবনে কোনো ক্ষেত্রে ঈশ্বরকে তাড়াহুড়ো করার চেষ্টা করেছেন, জোর করেছেন, আমার এক্ষুনি চাই, এই মুহূর্তে চাই, এক্ষুনি দরকার, করেছেন? ডেফিনেটলি করেছেন। 90% লোক তাই করে। প্রার্থনা চেয়ে সঙ্গে সঙ্গে উত্তর চাই। প্রভু আপনার বোঝার চেয়ে আমি আপনার সময়কে বেশি বিশ্বাস করি, এটা বলা শুরু করুন। এটা জোর করে চাওয়ার জায়গায় শুধু এটা বলতে শুরু করুন, প্রভু আমার বোঝার চেয়ে আমি আপনার সময়কে বেশি বিশ্বাস করি, আমি তোমার উপরে ট্রাস্ট করি, আমি তাড়াহুড়ো করতে চাই না, আমি হুড়োমস্তি করতে চাই না, আমি তোমার সময়ের অপেক্ষা করতে চাই, আমি জানি তোমার সময় পারফেক্ট সময়। আমেন। পয়েন্ট 3, যিশু হলেন আমাদের অটুট আশা। যিশু এমন একটা বিষয়, এমন একটা বস্তু, আমরা বস্তু বলে এই জন্য বলছি, যার উপরে আমরা নির্ভর করতে পারি। এমন পাহাড় আমাদের জীবনে, যার কাছে দাঁড়িয়ে আমরা গর্বের সঙ্গে বলতে পারি, এই পাহাড় আমার সঙ্গে দাঁড়িয়ে আছে, আমার কোনো ভয় নেই। রোমিও 15:13। প্রত্যাশার ঈশ্বর তোমাদেরকে বিশ্বাস দ্বারা সমস্ত আনন্দে ও শান্তিতে পরিপূর্ণ করুন, যেন তোমরা পবিত্র আত্মার পরাক্রমে প্রত্যাশায় উপছিয়া পড়ো। আমেন। আশা প্রেরণা নয়, আশা অনুভূতি নয়, আশা একজন ব্যক্তি, যিশু, যার উপরে আমরা নির্ভর করি। আশা দিয়ে আমরা প্রেরণা পাই না, আশা দিয়ে আমরা অনুভূতি পাই না। আশা হচ্ছে একজন ব্যক্তি, যাকে আমাদেরকে বিশ্বাস করতে হবে, যার উপরে আস্থা রাখতে হবে। যখন তোমার আশা মানুষের উপরে থাকে, তুমি হতাশা হয়ে পড়ো। যখন তোমার আশা পরিস্থিতির উপরে থাকে, তুমি নড়ে চড়ে বসো। যখন তোমার আশা যিশুর উপরে থাকে, তুমি অটল শক্তিতে দাঁড়িয়ে থাকো। ভিতর জলও হেঁটেছিল, তার আশা যিশুর প্রতি ছিল, তার ভরসা যিশুর প্রতি ছিল, তার দৃষ্টি যিশুর উপরে ছিল। যে জলে মানুষ হাঁটতে পারে না, ভিতর হেঁটে দেখেছিল, কারণ সে অটল ছিল। উৎসাহ যদি অটল থাকে, আশা অটুট থাকে। আমাদের উৎসাহ যদি অটল থাকে, আশাও অটুট থেকে যায়। এই বিষয় যদি আমরা আরো গভীরভাবে জানি, তাহলে এটা বুঝাতে পারি, উৎসাহ অটল থাকলে আশা অটুট থাকে। উৎসাহ যদি অটল থাকে তাহলে আশা অটুট থাকে। যিশু আমাদের আত্মার লাঙল। ইব্রিয় যদি 6:19 দেখি, সেখানে জাহাজের বিষয় উল্লেখ করেছে, যে লাঙল কি করে না, জাহাজকে এক জায়গায় স্থির রাখে। ঝড় এলেও সেই জাহাজ কিন্তু নিজের স্থান থেকে সরে যায় না, তাকে ধরে রাখার মতন। নাঙর ঝড় থামায় না। নাঙরের কাজ কিন্তু ঝড় থামানো না, নাঙরের কাজ হচ্ছে ঝড়ের সময় সেই জাহাজকে এক জায়গায় ধরে রাখা। তারা আমাদের ভেসে যেতে বাধা দেয়। নাঙরের কাজ হচ্ছে আমাদের ভেসে যেতে বাধা দেয়, বা জাহাজকে ভেসে যেতে বাধা দেয়। জীবনের ধাক্কা দিতে পারে, জীবন আমাদেরকে ধাক্কা দিতে পারে, আমাদের জীবনে ঝড় আসতে পারে, ঢেউ উঠতে পারে, নানা রকম সমস্যা আসতে পারে, কিন্তু যিশুর প্রতিশ্রুতি আমাদের জীবনের আসলে নাঙর, বা আমাদেরকে এক জায়গায় স্থির করে দাঁড়িয়ে রাখার আশা। যেখানে যিশু থাকে, সেখানে সেই ঝড় কাউকে ফেলে দিতে পারে না।
যেখানে যিশু থাকে সেখানে সেই সমুদ্র উথাল পাতাল, তার সমস্যার উথাল পাতাল তাকে ভেঙে দিতে পারে না, কিন্তু যিশু লাঙল হয়ে আমাদেরকে দাঁড় করে রাখে। ভাই বোন, আজকে আপনার জীবনে নাঙল যিশু কি? আপনি কি যিশুকে আপনার জীবনে বেঁধেছেন? আপনি কি চারিদিকে ভেসে যাওয়ার জন্য একা ছেড়ে দেননি তো? না, যিশুর নাঙল আপনাকে ধরে রেখে এক জায়গায় স্থির রেখেছে? আপনার আশা কোথায় রেখেছেন একবার চিন্তা করুন তো। পয়সার প্রতি, মানুষের প্রতি, জগতের প্রতি, নিজের এডুকেশনের প্রতি, নিজের অর্থের প্রতি, নিজের চাকরির প্রতি আপনি আশা কোথায় রেখেছেন? অর্থনীতিতে, মানুষের মধ্যে, আপনার কাজে, আপনার যোগ্যতায়, আপনার ট্যালেন্ট, এইসবে? আজকেই আপনার আশা খ্রিস্টের কাছে ফিরিয়ে আনুন। আজকের আপনার আশা যেন ভরে যেতে পারে। আজকের আপনার আশা যেন খ্রিস্টের উপরে নির্ভর করে। যেই খ্রিস্টর কাজ গুপ্তভাবে হয়, ফল কিন্তু প্রকাশ হয়। আমেন। পুরো বাক্যের যে বিষয় আজকের আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই সেটা হচ্ছে, অন্ধকারও ঈশ্বর চলমান। অন্ধকারও ঈশ্বর চলমান। ঈশ্বর অন্ধকারে থেমে যায় না। নীরবেও ঈশ্বর কথা বলছেন। আপনি ভাবছেন ঈশ্বর নীরব আছে, কিন্তু গুপ্তভাবে আপনার সঙ্গে কথা হচ্ছে, আপনার লাইফে কাজ করছে। বিলম্বে ঈশ্বর প্রতিশ্রুতি নিচ্ছেন। দুর্বলতার মধ্যেও ঈশ্বর শক্তিশালী করেছেন আমাদের। প্রতিজ্ঞা কখনো অটুট, তাহার বিশ্বস্ততা মহান। প্রতিজ্ঞা সোজা ভাষায় বলতে গেলে পুরো প্রচারের একটাই শিরোনাম হতে পারে, প্রতিজ্ঞা এখনো অটল। প্রতিজ্ঞা এখনো অটল, তাহার বিশ্বস্ততা মহান। আমেন। আজকে খ্রিস্ট ভাই বোন, আমি চাইবো আপনি আপনার সেই শক্তিশালী জীবনকে আরো শক্তিশালী বিশ্বাসে স্থির করতে গেলে আপনাকে যিশুর উপরে বিশ্বাস করতে হবে, তার উপরে আশা রাখতে হবে, তার উপরে নির্ভর করতে হবে, তার উপরেই আপনার ভিতকে তৈরি করতে হবে। তাকে এমন স্থান বানিয়ে দিন যার মধ্যেই আমি নিজেকে গড়ে তুলতে পারি। আমেন। যদি আজকের এই বাক্য ভালো লেগে থাকে, আপনার জীবনে কোনো পরিবর্তন আসে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি বিশ্বাস করি আপনার জীবনে অনেক মিরাকেল হবে। আমি অনেককে জানি যাদের জীবনে মনে হয় আর হয়তো আমার প্রার্থনা উত্তর পাবো না, আর হয়তো আমি কোনো আশা নেই, সব মনে শেষ হয়ে গেছে। জেনে রাখুন, আপনি যখন হেরে গেছেন, মনে হচ্ছে সব জায়গায় শেষ, গুপ্তভাবে আপনার প্রার্থনার উত্তর কাজ করতে শুরু করেছে। আমেন। একদিন গাছ ফলবে, ফল ফলবে, আর আপনি অবাক হয়ে যাবেন। তাই আশা খ্রিস্টের উপরে রাখুন। আসেন, তাদের জন্য প্রার্থনা করতে চাই যারা আশা হারিয়ে ফেলেছে। আমি তাদের জন্য প্রার্থনা করতে চাই। আর আজ আমরা যে মোমবাতি জ্বালাচ্ছি সেটা আশার উদ্দেশ্যে জ্বালাই। এইরকম ভাবে আমাদের আশা যেন আরো জ্বলে। আমাদের আশা খ্রিস্ট। আমেন। আসি প্রার্থনা যাই। পবিত্র পিতা, আমি প্রার্থনা করি এই সময় যতজন এই বাক্য দেখছে, যাদের জীবনে নিরাশা রয়েছে, যারা হতাশাগ্রস্ত, যারা সবকিছু হার মেনে নিচ্ছে, তাদের জীবনের আশা তুমি হও। তাদের জীবনের আশা হয়ে তুমি ফিরে আসো। তাদের জীবনের রেজাল্ট যেন বদলে যায়। তারা যেন আবার মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে পারে। যে মৃত্যুর ভয় দেখিয়ে শয়তান তাকে কাবু করার চেষ্টা করছে, মৃত্যুর মুখে ফেলে দেওয়ার চেষ্টা করছে, তাকে সবকিছু শেষ করে দিতে চাইছে, তার সমস্ত আশাকে শেষ করতে চাইছে, তুমি তাদের কাছে আশা এবং আলো হয়ে দাঁড়াও। আমি বিশ্বাস করি তুমি আমাদের প্রার্থনা শুনলে, উত্তর দিলে, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই। সমস্ত গৌরব তোমার, যিশু তোমার নামে চাই।